নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া জব্বার আলী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে। ঠিক কিছুক্ষণ আগেই ইসলামপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হলো এক নার্স। আপনাদের জানিয়ে দিই, যেমনটা জানা যাচ্ছে সেই নার্সের বাড়ি হচ্ছে ইসলামপুরের কলেজ মোড় এলাকায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তিনি সান্ধ্যকালীন ডিউটি দিতে কিন্তু ইসলামপুর কলেজ মোড় থেকে ইসলামপুর শহরের দিকে এগোচ্ছিলেন এবং ঠিক সেই সময় কিন্তু রাস্তা পারাপার করতে গিয়ে সে কিন্তু পথ দুর্ঘটনার শিকার হয়। কি বিষয় বৃত্তান্ত রয়েছে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব, কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে, কলেজ মোড় নিবাসী ওই নার্স তিনি কিন্তু নিজের ডিউটিতে যোগদান করবার জন্য বাড়ি থেকে টোটো করে আসছিলেন এবং তারপর টোটো থেকে নেমে হঠাৎ করে তিনি রাস্তা পেরোতে যান এবং তখনই একটি 4 চাকা গাড়ি সজোরে এসে তাকে ধাক্কা মারে, ছিটকে পড়ে সেই নার্স এবং তারপর তাকে উদ্ধার করে কিন্তু স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে। ঘটনার বিবরণ কি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব এবং কি নাম সেই নার্সের এবং তিনি হচ্ছেন বর্তমানে কি অবস্থায় রয়েছেন আমরা কিন্তু জানার চেষ্টা করব। জুড়ে থাকুন। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই আধ ঘন্টার ব্যবধানে কিন্তু ইসলামপুর শহরের পেট্রোল পাম্প এলাকাতে এক পথ দুর্ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই জানবো তার পরিচয় কি, তার নাম। বলছি দাদা, আপনার নাম, বাড়ি কোথায়? কলিঞ্জপুর এলাকাতে। ঠিক কিছুক্ষণ আগে ওই পেট্রোল পাম্প এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পড়োশি বাড়ির সামনে, কি নাম তার? সৌরভিশা। বাবার নাম? আচ্ছা, কি করেন সেই মহিলা যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন? নার্সিং এর কাজ করেন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? 15-20 মিনিট, আধ ঘন্টা হবে। কিসে মারা ধাক্কা মেরেছে তাকে, কিভাবে হলো কিছু জানতে পেরেছেন? আচ্ছা, পুলিশ 4 চাকা গাড়ি। উনি কি কলেজ মোড় থেকে ইসলামপুর দিকে আসছিলেন? আচ্ছা, কিভাবে হেঁটে আসছিলেন নাকি টোটো থেকে নেমে এই কলেজ পেট্রোল পাম্প এলাকাতে তখনই ধাক্কা মেরে দেয়? এখন কি অবস্থা, আপনারা দেখতে এসেছিলেন তো? আচ্ছা, আচ্ছা, কোথায় কোথায় চোট লেগেছে কিছু জানতে পারলেন? দেখলাম কোমরে চোট লেগেছে, মাথায় চোট লেগেছে, পায়ে মানে ভালো চোট মাথায়। গাড়িটাকে কি ধরেছে পুলিশ, খবর পেলেন কিছু? খবর পেলাম, পুলিশ গাড়িটা ধরেছে। কি চাইবেন আপনারা? এই যে হঠাৎ করে রাস্তা চওড়া হয়েছে এবং স্মুথ হয়ে গেছে, গাড়ির গতিও অনেকটা বেশি, তো বেপরোয়া গতি চালানোর কারণেই হয়েছে এমনটা স্থানীয়রা বলছে। আপনারা কি দাবি করবেন? এখন প্রশাসন কি বলে, কি নাম বললেন আপনার? আর যে নার্স আহত হয়েছে তার নাম কি? সৌরভিশা। বাবার নাম? বয়স কত হবে? 21-22 বছর। অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক যেমনটা আমরা তথ্য পাচ্ছি, তার শরীরের একাধিক জায়গায় কিন্তু সেই নার্সের চোট লেগেছে এবং তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেটার ট্রিটমেন্টের জন্য ট্রান্সফার করা হয়েছে। ঠিক যেমনটা পুলিশ জেলা সূত্রে জানা যাচ্ছে যে ঘাতক গাড়িটি, সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে পুলিশ এবং সেই ঘাতক গাড়িটিকে উদ্ধার করে কিন্তু ইসলামপুর থানাতে নিয়ে আসা হয়েছে ক্রেনের মাধ্যমে। যদিও সেই গাড়ির চালক বা গাড়িতে যারা ছিলেন তারা প্রত্যেকেই পলাতক। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে ইসলামপুর কলেজ পাড়া নিবাসী সৌরভী সাহা, পেশায় নার্স সেবিকা, তিনি কিন্তু তার বাড়ি কলেজ মোড় থেকে আজ সান্ধ্যকালীন ডিউটিতে যোগ দেওয়ার জন্য ইসলামপুর শহরের দিকে আসতে থাকেন। ঠিক সেই সময় টোটো থেকে আস্তে আস্তে তিনি হঠাৎ করেই নিজের কাজের প্রয়োজনে বা কোনো প্রয়োজনে তিনি কিন্তু কলেজ মোড় এলাকার থেকে একটু এগিয়ে পেট্রোল পাম্প এলাকাতে সেখানে কিন্তু তিনি টোটো থেকে নেমে যান এবং নেমেই তিনি রাস্তা পারাপার করতে গেলে হঠাৎ করে কিন্তু একটি 4 চাকা গাড়ি তাকে কিন্তু সজোরে আঘাত ধরে, তারপর সে ছিটকে পড়ে এবং স্থানীয় জনগণ তাকে জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার পরিবার সূত্রে এমনটা জানা গেছে, ইতিমধ্যে তার পরিবারের পরিজন এবং আত্মীয় পরিজনরা খবর পেয়েছে। তাকে ইতিমধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালের যে ফিমেল ওয়ার্ড রয়েছে সেখানে রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তার শরীরে যেহেতু একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় সে চোট পেয়েছে, সেজন্য তাকে বেটার ট্রিটমেন্টের জন্য কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, ঘাতক গাড়িটি শিলিগুড়ি নম্বরের, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং এই বিষয়ে অবশ্যই পরবর্তীতে সেই ঘাতক গাড়ির বিরুদ্ধে পুলিশ কি অ্যাকশন নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, এক নার্স যার বাড়ি ইসলামপুর কলেজ মোড় এলাকায়, তোমাদের বাড়ি ওখানে না, ওই যে নার্সটা অ্যাক্সিডেন্টে তোমার বাড়ি না? দাদা কি নাম আপনার? বলো। হ্যাঁ, আর যাই হোক না, ঘটনার জন্য বলছি না, আপনি তো কে হবেন? নার্সকে যে নার্সটির অ্যাক্সিডেন্ট হয়েছে যে আপনার ভাগ্নি হবে, তো সেটা কি নাম তার?
সৌরভী সাহা কোথায় কাজ করে? আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? কোথায় তিনি ডিউটিতে যাচ্ছিলেন? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কিছুটা শোনা গেছে, জানা গেছে? গাড়িতে? কোন জায়গাটায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? পেট্রোল পাম্পের সামনে। আচ্ছা, এখন কি অবস্থা, কেমন আছে? দেখে এলেন তো? মেডিকেলে যেতে রেফার করেছে? চোট লেগেছে কোথায় কোথায় চোট লেগেছে? ওইখান থেকে ইতিমধ্যে রেফার করে দিয়েছে। আপনারা এখন মেডিকেল নিয়ে যাবেন পেটের ট্রিটমেন্টের জন্য। গাড়িটা ধরা পড়েছে জানেন? হ্যাঁ, আর যারা গাড়িতে ছিল তাদেরও ধরা পড়েন, পালিয়ে গেছে। ঠিক, নিয়ে যান। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, সেই আহত নার্সের নাম সৌরভী সাহা, বাবার নাম হচ্ছে স্বরূপ সাহা। তিনি হচ্ছেন ইসলামপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। সান্ধ্যকালীন ডিউটিতে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে তিনি কিন্তু যাচ্ছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই ইসলামপুর যে হচ্ছে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা আছে, সেখানে একটি টোটো থেকে নেমে তিনি রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় একটি গাড়ি কিন্তু সজোরে এসে তাকে ধাক্কা মারে এবং তারপর সে কিন্তু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তারপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। এই মুহূর্তে ইসলামপুর ফিমেল ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ডাক্তাররা যেমনটা জানতে পেরেছেন, তার শরীরের কোমর, পা এবং বিভিন্ন জায়গায় চোট রয়েছে, মাথাতেও চোট লেগেছে এবং সেই জন্য তাকে বেটার ট্রিটমেন্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কি আপডেট আমরা পাই সে বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, রাস্তা প্রশস্তকরণ এবং রাস্তা স্মুথ হওয়ার কারণে কিন্তু গাড়ির গতি অনেকটাই বেপরোয়া হয়েছে এবং তার পাশাপাশি অত্যধিক টোটো চলাচল থেকে শুরু করে শহরে যানজট সমস্যা একটা বড় সমস্যা কিন্তু এই পথ দুর্ঘটনার কারণ হচ্ছে। আমরা অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে ট্রাফিক বিভাগকে আরো বেশি তৎপর হতে বলবো এবং শহরে যাতে অন্তকে যে ব্যারিকেড দিয়ে স্পিড ব্রেকার বা স্পিড কন্ট্রোল করা যায় সেদিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ ইতিমধ্যেই পৌর এলাকা বা শহর এলাকার রাস্তা বলা চলে শ্রীকৃষ্ণপুর বাইপাস থেকে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে এবং রাস্তা স্মুথ হওয়ার কারণে কিন্তু বেপরোয়াভাবে ছোট বড় গাড়ি কিন্তু চলাচল করছে এবং তার ফলেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা অবশ্যই অনুরোধ করব এই বিষয়ে প্রশাসনকে দৃষ্টিপাত করানোর জন্য এবং এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটা জানতে পেরেছি, সেই বেসরকারি হচ্ছে নার্সিংহোমে কর্ম করেন এমন একজন নার্স, তিনি কিন্তু হচ্ছেন কত দুর্ঘটনার শিকার হয়েছেন। হয়তো নিজের অনুমোদন বশতেই তিনি হয়তো হঠাৎ করে মোবাইল দেখতে দেখতে বা মোবাইল নিয়ে তিনি হচ্ছেন টোটো থেকে নেমে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় অতর্কিত একটি গাড়ি তাকে এসে সজোরে ধাক্কা মারে। তিনি হচ্ছেন আক্রান্ত হন, জখম হন এবং তারপর স্থানীয়রা উদ্ধার করে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘাতক গাড়ি যে রয়েছে সেই ঘাতক গাড়িটি সেখান থেকে শহরের মধ্যে দিয়ে ভিড়াক্রান্ত থাকায় এবং বিশ্বকর্মা পূজা থাকায় মানুষের জনবহুলতা রয়েছে এবং সেই কারণে গাড়িটি কিন্তু পালাতে পারেনি। সেই গাড়িটি কিন্তু কিছু দূর এগিয়ে এসে যে সেখানে যে লিকার অফশপ রয়েছে ঠিক ইসলামপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, সেই অপসরা মোড় এলাকায় সেখানে কিন্তু একটি রাস্তার মধ্যে গাড়িটিকে পার করিয়ে তারা কিন্তু হচ্ছে সেখান থেকে পালিয়ে যান এবং তারপর হচ্ছে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, মেয়েটিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে এবং আরে আমাদের মাস্টারমশাই তো ও শুনতে পেরেছি, একটু দাঁড়ান। বলছি সৌরভবাবু, ঠিক কিছুক্ষণ আগে দুর্ঘটনার শিকার হয়েছেন যিনি, তিনি কি আপনার মেয়ে? কি নাম? আচ্ছা, কোথায় আসছিলে সে? আচ্ছা আচ্ছা, ডিউটি শেষ করে কি? আচ্ছা আচ্ছা, ঘুরতে পেরেছিল। বললাম যে এখন কি অবস্থা, কোথায় কোথায় চোট পেয়েছে, আপনার কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আচ্ছা, কনসাস আছে কি সে এখনো? সেন্স আছে। কোথায় নিয়ে যাচ্ছেন তাকে? বেটার ট্রিটমেন্ট। আচ্ছা, ঘাতক গাড়িটা ধরা পড়েছে জেনেছেন তো? না, আমরা তো সেদিকে অত লক্ষ্য রাখি। আমি পরে খবর, কতক্ষণ আগে খবর পেয়েছেন? আমি ঘটনা ঘটার এই মেয়ে অ্যাডমিট হওয়ার পরে আমি খবর পেয়েছি। আচ্ছা, কোনো লোক আমাকে ফোন করে। আচ্ছা, তারপরে আমি আসি। এখন নিয়ে যাচ্ছেন আপনারা? এখন নিয়ে যাচ্ছি, এখান থেকে রেফার করে দিলেন। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে। আমরা কথা বললাম যে নার্স হচ্ছে আহত হয়েছেন, সেই নার্সের বাবা যে হতেন মাস্টারমশাই পেশাই স্বরূপ সাহা, তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই নার্সকে উদ্ধার করে কিন্তু স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং তারপর হচ্ছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এই মুহূর্তে তাকে কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই, বেপরোয়া গাড়ির গতি এবং তার পাশাপাশি হচ্ছে শহরে দুর্বিষহভাবে যান চলাচল এবং যানজট অবশ্যই একটা হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে ফেলে দিয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্মরত সেই যে নার্স, যিনি হচ্ছেন একটি নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমে কর্মরত, সেখানে তাকে উদ্ধার করে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই মুহূর্তে তার পরিবার পরিজন এবং তার বাবা, যিনি পেশায় শিক্ষক, তিনি কিন্তু খবর পান, তিনি কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছেন। সেই নার্সের নাম সুরভি সাহা এবং তার বাড়ি হচ্ছে ইসলামপুর কলেজ মোড় এলাকায়, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনরা তারা কিন্তু ঘটনার খবর পেয়ে এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছেন এবং তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে তাকে কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আরো স্থানীয়রা যারা আছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাজলকে একটু দেখে দাও তো, কাজল, কাজলকে ওই লম্বা করে। এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট সঞ্চালক এবং তারই পড়োশি কাজল রয়েছেন আমাদের সঙ্গে। কাজল, ফের পথ দুর্ঘটনা এবং আপনার পড়োশি হয়েছে, কি নাম তার? সুরভি সাহা। সুরভি সাহা, আচ্ছা। ও হচ্ছে আমাদের পাড়ার মেয়ে একজন এবং ভীষণ ভীষণ আমি মর্মাহত যে সুরভির সঙ্গে আজ বিকেলবেলা কলেজ মোড় বাজারে ওর সঙ্গে কথা হলো। তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার মেয়ে হয়েছে মাতৃত্ব হসপিটালে এবং আমার মেয়েকে ও অজি থেকে কোলে করে নিয়ে এসছে। আচ্ছা, ওই হসপিটালে একজন মাতৃত্বকে ও স্টাফ কি? হ্যাঁ, ওই স্টাফ, মাতৃত্ব হসপিটালে ওই স্টাফ, আচ্ছা আচ্ছা স্টাফ। আচ্ছা। এবং ও খুব ভালো সার্ভিসও দেয় ওখানে। আর এই মানে এই সিনটা আমি দেখেছি যে মানে আজকেও যেভাবে মানে পথ দুর্ঘটনা হলো এবং সেদিন যে সিচুয়েশন ছিল আমার আনন্দের ব্যাপার, কিন্তু আজকে ওকে দেখে মানে দুটো দৃশ্যের মধ্যে একটা মানে অনেকটা তফাৎ। আর বিশেষ করে আমি যাই হোক এটা বলছি যে আমাদের ইসলামপুরে ইদানিং রাস্তা বড় হয়েছে, রাস্তার পিচ ঢালাই হয়েছে, রাস্তার সৌন্দর্য করানোর জন্য স্মুথ হয়েছে রাস্তা, কিন্তু গাড়ির গতি বেপরোয়া। হ্যাঁ, কিন্তু এটাতে দেখতে রাস্তা বড় হলে কি হবে, টোটো এবং টোটো থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে মানে এমন কোনো জায়গা নেই ইসলামপুর শহরের মধ্যে যেখানে ভিড় বলে নেই। প্রত্যেকটা জায়গাতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ট্রাফিক পুলিশ, আমি বারবার অনুরোধ করবো ট্রাফিক পুলিশকে, ট্রাফিকের দায়িত্বে যারা আছেন আরো কঠোর সিস্টেম করুন, আরো কঠোরভাবে এই রাস্তাকে আপনারা পারাপার করার জন্য জায়গা করে দিন এবং বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে দুর্ঘটনা এড়ানো যায়, একদম এড়ানো যায়। আর খুব খারাপ লাগছে যে এত একদম তরতাজা একটা মেয়ে আজকে ওকে দুর্ঘটনার শিকার হলো, শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক, ধন্যবাদ কাজল। আপনাদের জানিয়ে দিই যে নার্স হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তার নাম সুরভি সাহা, বয়স আনুমানিক 21-22 বছর এবং তার বাবা স্বরূপ সাহা, তিনি কিন্তু পেশায় হচ্ছে প্রাথমিক শিক্ষক, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ চক্র, ইসলামপুর দক্ষিণ চক্রের শিক্ষক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে থেকে রেফার করে তাকে কিন্তু শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিয়ে ঠিক কিছুক্ষণ আগেই, আধা ঘন্টা 45 মিনিট আগেই ইসলামপুরের যে পেট্রোল পাম্প এলাকা আছে সেই এলাকাতে কিন্তু রাস্তা পারাপারের সময় বলা চলে বা টোটো থেকে নেমে রাস্তা পারাপারের সময় হঠাৎই একটি 4 চাকা গাড়ি সেই নার্সকে ধাক্কা মারে। তিনি রাস্তার উপর হচ্ছে জখম অবস্থায় লুটিয়ে পড়েন এবং তারপর তাকে উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে তার পরিস্থিতি যথেষ্ট সংকটজনক এবং তাকে বেটার ট্রিটমেন্টের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা কিন্তু তার বাবা এবং স্থানীয়রা, তার যে পড়োশিরা রয়েছেন, আত্মীয় পরিজন রয়েছেন, তারা জানালেন। এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে তার শরীরের একাধিক জায়গায় হচ্ছে আঘাত রয়েছে। পুলিশ তেমনটা হচ্ছে ট্রেস করতে পেরেছে যে ঘাতক গাড়িটি, সেই গাড়িটি হচ্ছে ইসলামপুর যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে কিছুটা এগিয়ে হচ্ছে যে ফরেন লিকার অফশপ রয়েছে, সেই অফশপের কাছে কিন্তু রাস্তার উপরে গাড়ি ফেলে ঘাতক গাড়ির যারা চালক এবং তার মধ্যে যারা যাত্রী ছিলেন, সহযাত্রী, তারা কিন্তু পালিয়ে যান। আমরা ঠিক শেষ যে ঘটনা দেখে এসেছি সেখানে ক্রেন দিয়ে কিন্তু সেই গাড়িটি উদ্ধার করে ইসলামপুর মহকুমার ইসলামপুর থানার পুলিশ সেই গাড়িটিকে উদ্ধার করে কিন্তু ইসলামপুর থানাতে নিয়ে এসছে এবং তারা পুলিশ হচ্ছে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেই ঘটনার প্রাইমা ফেসি তদন্ত শুরু করেছে এবং ঘাতক গাড়িটির চালক সহ আর যারা সহযাত্রী ছিলেন তাদের খোঁজ করবার চেষ্টা করছেন। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরাও
আপনাদের জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে জানাবো, শহরে রাশ বেড়েছে, শহরে ভিড় বেড়েছে এবং রাস্তা স্মুথ হওয়ার কারণে, প্রশস্তিকরণের কারণে কিন্তু গাড়ির গতিও বেড়েছে। স্বাভাবিকভাবেই নিজের সন্তান সন্ততি এবং নিজেরা যখন রাস্তা পারাপার করবেন, বিশেষ করে উৎসবমুখর এই পরিবেশে, যেই মুহূর্তে বিভিন্ন ছোট বড় প্যান্ডেলে শব্দযন্ত্র বা সাউন্ড সিস্টেম চলছে, যেখানে ঠাউর করাই মুশকিল গাড়ির হর্ন, সেখানে কিন্তু সাবধানতা অবলম্বন করে আমাদের রাস্তা পারাপার করা উচিত এবং সেক্ষেত্রে সেফ ড্রাইভ সেভ লাইভের যে বার্তা, সেই বার্তাও কিন্তু আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।